নমস্কার, আমি প্রবীর। আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য এই গণিত প্রভা নিয়ে, ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা। এই পর্বে অর্থাৎ এটি আমাদের তৃতীয় পর্ব, কোষে দেখি 12। অর্থাৎ আমরা এই পর্বে শুরু করব 13, 14, 15, 16, 17 এবং 18 অর্থাৎ যে 6টি অঙ্ক তুলে ধরব এই পর্বে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে এই 6টি অঙ্ক এই অনুশীলনীর বা এই কোষে দেখি যে 6টি অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কারণে তোমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে এই ভিডিওটি দেখতে হবে এবং সম্পূর্ণরূপে দেখতে হবে। যদি এই ভিডিওটি দেখো সম্পূর্ণরূপে, মনে রাখবে যে প্রতিটি অঙ্কই তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সেই সাথে সাথে আমি তোমাদেরকে এইটুকু বিশ্বাস রাখতে বলবো যে অবশ্যই এই অঙ্কগুলি করলে এখান থেকেই আগামী যে দ্বিতীয় ইউনিট টেস্ট এবং তোমাদের যে চূড়ান্ত পর্বের পরীক্ষা সেখানেও এই অঙ্কগুলির থাকার অত্যন্ত সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আরও মনে রাখবে যে পরবর্তীকালে চাকরি বাকরির ক্ষেত্রে বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষাতেও এই অঙ্কগুলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আসে। তো সেই কারণে বলবো অবশ্যই এই 6টি অঙ্ক তোমরা মনোযোগ সহকারে দেখো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো। তার আগে আবারও আমি আমার সকল ভিউয়ার্স তথা ছাত্রছাত্রী এবং সচেতন অভিভাবকদের কাছে আবেদন রাখবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অন্যদেরকে দেখাবার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ারের মধ্য দিয়ে ভিডিওটি আরও বেশি ছড়িয়ে দেবেন। সেই সঙ্গে আরও বলবো যে অবশ্যই যারা নতুন এই চ্যানেলে আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজ বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাবো আমাদের এই পাঠ্যাংশের যে কোষে দেখি 12 পেজ 137। এটি আমাদের তৃতীয় পর্ব। গত দুটি পর্বে আমরা বাকি যে অঙ্কগুলি আমরা এখনও পর্যন্ত করে এসেছি সেগুলি আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজ আমরা এই 13 দাগের অঙ্ক শুরু করছি। 13 দাগের অঙ্কে কি বলা রয়েছে না, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে হিসাব করি। তার মানে এখানে দুটো সংখ্যার লসাগু এবং গসাগু বলে দেওয়া রয়েছে। এক্ষেত্রে লসাগু বলে দেওয়া আছে কত না 2175 এবং গসাগু বলে দেওয়া আছে 145। সেই সঙ্গে সঙ্গে একটি সংখ্যাও বলে দেওয়া রয়েছে কত না 725। অপর সংখ্যা কত? দেখো, এটা যদি আমরা সূত্রের সাহায্যে করি তাহলে সহজেই কিন্তু এক লাইনেই উত্তর হয়ে যাবে যে অপর সংখ্যা সমান কি না সমান সমান হলো লসাগু গুণ গসাগু আর এই যে একটি সংখ্যা দেওয়া আছে বাই একটি সংখ্যা। তো সেটা আমরা কি করব, এই একা লাইনের অঙ্কটাই আমরা লিখে লিখে করব, কারণ এই অঙ্কটির মান তোমাদের 2 থেকে 3 নম্বর থাকে। তো সেক্ষেত্রে তোমাদের কতটুকু জানো সেই বিষয়টাকে ফুটিয়ে তুলতে হবে। তো সেই কারণে আমরা কি করব, প্রথমে আমরা জানি কি জানি না, আমরা জানি যে একটি সংখ্যা বা অপর সংখ্যা, এখানে একটি সংখ্যা দেওয়া আছে তাহলে অপর সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। তো এক্ষেত্রে লসাগু কত দেওয়া আছে না 2175 গুণ গসাগু কত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে 145। তো লিখবো আমরা 145। এবার বাই একটি সংখ্যা কত না এখানে দেওয়া আছে 725, তাহলে এখানে লিখবো আমরা 725। এবার এদের আমাদের কাটাকুটি করতে হবে। তো প্রথমে আমরা এদের পাই দিয়ে যদি কাটি তাহলে কত হবে, 5 2 10 4 45 5 9 45। এবার এদের পাই দিয়ে কাটলে কত হবে, 5 14 70 থাকে 2 25 5 5 25। এখন 145 এখানে আছে 29, তার মানে 29 5 হবে 145। এখন নিচে রয়েছে 5, উপরে রয়েছে 2175, তাই আমরা এই 5 দিয়ে 2175কে কাটবো। 5 দিয়ে কাটলে কত হবে, 5 4 20 1 17 5 3 হবে 15 2 থাকে 25 5 5 25। তাহলে অপর সংখ্যা সমান সমান আমরা কি পেলাম 435 4 3 5। এটি হলো আমাদের এই সংখ্যাটিতে বা এই অঙ্কটির অপর সংখ্যা। তাহলে অপর সংখ্যা সমান কি না, অপর সংখ্যা সমান আমরা জানি লসাগুর সঙ্গে গসাগু, অর্থাৎ লসাগু এবং গসাগুর গুণফল হলো কি না, লসাগু এবং গসাগুর গুণফল হলো
সংখ্যা দুটির গুণফল। কোন সংখ্যা দুটি? যাদের লসাগু এবং গসাগু বলা আছে তাদের, অর্থাৎ দুটি সংখ্যার যদি লসাগু এবং গসাগু বলা থাকে মনে রাখতে হবে যে তাদের গুণফলই হবে সেই লসাগু এবং গসাগুর গুণফল। তো সেই কারণে এখানে তার সাথে সাথে কী দেওয়া আছে না একটি সংখ্যা দেওয়া ছিল 725। তাহলে অপর সংখ্যা সমান কি না অপর সংখ্যা সমান একদম আমরা সরাসরি সূত্রে চলে এসেছি কি না অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। তাহলে লসাগু হলো 2175, গসাগু হলো 145 আর একটি সংখ্যা দেওয়া ছিল 725। আমরা কাটাকুটি করেছি এবং পেয়ে গেলাম কত? 435। তো এই 435 হলো আমাদের এই প্রশ্নটির উত্তর। তো এইরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর সেই সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও সম্পূর্ণরূপে দেখতে হবে। আর প্রতিটা ভিডিও পাওয়ার জন্য যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই প্লেলিস্ট চেক করে তোমরা সেই ভিডিওগুলো দেখো, কারণ মনে রাখবে এই ষষ্ঠ শ্রেণীর ক্লাসের সমস্ত ভিডিও আপলোড করা হয়েছে। আমরা এখনও পর্যন্ত এই কোষে দেখি 12তে রয়েছি, তাই সমস্ত ভিডিও আমাদের ত্রিনেত্র চ্যানেলের তোমরা প্লেলিস্ট চেক করলেই পেয়ে যাবে। তো সেই কারণে বলবো অবশ্যই প্রতিটা ভিডিও সম্পূর্ণরূপে দেখো এবং সেগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দাও। তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে, অর্থাৎ 14 দাগের অঙ্কে। তো চলো এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের দ্বিতীয় অঙ্কে, অর্থাৎ 14 দাগের অঙ্কে। তো দেখো 14 দাগের অঙ্কেতে কি বলা রয়েছে? 14 দাগের অঙ্কেতে বলা রয়েছে 145 ও 232 সংখ্যা দুটির গসাগুয়ের মান খুঁজি ও ওই গসাগুয়ের সাহায্যে লসাগুর মান খোঁজার চেষ্টা করি। তাহলে আমাদের এই 145 এবং 232 এদের গসাগু করতে হবে। তারপর কি বলছে না সেই গসাগুর সাহায্যে সেই গসাগুর মান দিয়ে আমাদের লসাগুর মান খুঁজতে হবে। তাহলে কি করব? প্রথমে এদের গসাগু বার করব। প্রথম কাজ আমাদের 145 ও 232 এদের গসাগু সমান সমান কি হবে? তাহলে এই 232কে আমরা 145 দিয়ে ভাগ দেব। কবার যাবে? একবার যাবে। 145 5 কয় দাও 12, 7 দাও 12, 4 কে 5 কয় দাও 13, 8 দাও 13, 2 দিয়ে মিলে গেল অর্থাৎ 87। এবার 87 দিয়ে ভাগ করবো 145কে। কবার যাবে? 8 2 16 হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে তাই একবার যাবে অর্থাৎ 87। বিয়োগ দেবো 7 কয় দাও 15, 8 দাও 15, 8 কে 9 কয় দাও 14, 5 দাও 14 অর্থাৎ 58। এখন এই 58 দিয়ে ভাগ করবো 87কে। কবার যাবে? এক্ষেত্রেও একবার যাবে, তার মানে 58। বিয়োগ দিলে কত হয়? 8 কয় দাও 17, 9 দাও 17, 5 কে 6 কয় দাও 8, 2 দাও 8। এখন এই 29কে দিয়ে ভাগ করবো 58কে। কত হবে? 29 দুগুণে হবে 58। অর্থাৎ এক্ষেত্রে গসাগু সমান সমান আমরা কি পাচ্ছি না এই 29, কারণ 29 দিয়ে মিলছে। অর্থাৎ এদের আমরা কি করলাম? ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করে নিলাম। এক্ষেত্রে পেলাম কত? 29। 29 হলো আমাদের এখন গসাগু। তাহলে 145 ও 232 সংখ্যা দুটির গসাগুয়ের মান খুঁজে পেয়ে গেছি। কত পেলাম? কি বলতে পারি না এক্ষেত্রে আমাদের লসাগু বার করতে হবে। গসাগু পেয়ে গেছি। তাহলে লসাগু সমান সমান কি না লসাগু সমান সমান হলো এই সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। আমরা জানি কি বললাম না গসাগু এবং লসাগুর যা গুণফল হবে তাই হবে সংখ্যা দুটির গুণফল। সেই কারণে যেহেতু আমরা গসাগু পেয়ে গেছি আর লসাগু চাই, তাহলে লিখব কি লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। সমান সমান কি লিখতে পারি? সংখ্যা দুটির গুণফল কত দেওয়া আছে না এক্ষেত্রে 145 এবং 229 এদের গুণ করব। 145 গুণ 232 গসাগু পেয়ে গেছি কত না এই 29 হলো গসাগু, তাই 29। এখন আমরা কাটাকুটি করব। আমরা কি জানি না 29 5 হয় 145, পাই দিয়ে গুণ করবো। এবার 232কে পাই দিয়ে গুণ করলে 5 2 10, 5 3 15 আর 1 16, 6 হাত হলো 1, 5 2 10 আর 1 11, অর্থাৎ এই 1160 এটি হবে আমাদের লসাগু। তো কি করলাম এক্ষেত্রে না এক্ষেত্রে আমরা জানি যে লসাগু আর গসাগুর গুণফল সমান সমান হয় সংখ্যা দুটির গুণফল। তো সেই কারণে আমরা লসাগুকে বার করানোর জন্য
সংখ্যা দুটোর গুণফল অর্থাৎ 145 এবং 232-এর মধ্যে গুণ করেছি এবং তাদের গসাগু অর্থাৎ 29 দিয়ে ভাগ করেছি। তো এইভাবে আমরা আমাদের এই অঙ্কটি সম্পন্ন করলাম। তো এইরকমই সুন্দর সুন্দর যে অঙ্কগুলি রয়েছে তাকে সহজ সরলভাবে বোঝার জন্য অবশ্যই ত্রিনেত্র চ্যানেলটিকে দেখা অতি আবশ্যক, কারণ এই চ্যানেলের মধ্য দিয়েই ঠিক এইরকমভাবেই সহজ সরলভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া হয়। তো সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং এইভাবেই তোমরা আমাদের পাশে থাকলে আমরাও তোমাদের কাছে এরকমভাবে উৎসাহের সঙ্গে নতুন নতুন ভিডিও মাধ্যমে তোমাদের এই সমস্ত বইটির আমরা সমাধান করে দেব। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 15 দাগের অঙ্কে। তো এবার আমরা পৌঁছে গেছি আমাদের 15 দাগের অঙ্কে। তো দেখো 15 দাগের অঙ্কেতে কি বলা রয়েছে, বলেছে 144 ও 384 সংখ্যা দুটির লসাগু এর মান খুঁজি ও ওই লসাগু এর সাহায্যে গসাগু এর মান খোঁজার চেষ্টা করি। অর্থাৎ আমরা যে দ্বিতীয় অঙ্কটা করলাম অর্থাৎ এর আগের অঙ্কটা ঠিক একই রকম। তো এক্ষেত্রে আগের অঙ্কে চাওয়া হয়েছিল কি না লসাগু চাওয়া হয়েছিল, এক্ষেত্রে বলা হয়েছে কি গসাগু চাওয়া হচ্ছে, অর্থাৎ লসাগুর সাহায্যে আমাকে গসাগু বার করতে হবে। আর আগের অঙ্কে কি ছিল না আগের অঙ্কে গসাগুর সাহায্যে আমাকে লসাগু বার করতে হয়েছে। তো এক্ষেত্রে তাহলে কি করব আমরা একই রকমভাবে এক্ষেত্রে বলা আছে 144 এবং 384 সংখ্যা দুটির লসাগু এর মান খুঁজি। তাহলে লসাগু করব, প্রথমে লিখব 144 ও 384 এদের লসাগু সমান সমান কি হবে না 144 আর 384 কি করতে পারি 4 রয়েছে উভয় পক্ষেই আমরা 4 দিয়ে চালাতে পারি। 44 এখানে 84 আমরা 2 দিয়ে চালাবো, প্রথমে 7 2 14 2 2 4, এখানে 19 দুগুণে 38 2 দুগুণে 4, আবার 2 দিয়ে চালাচ্ছি 36 দুগুণে 72 2 দিয়ে চালালে 2 9 18 2 6 12, আবার 2 দিয়ে চালাচ্ছি কত হবে 18 আর এটা হবে কত 48, আবার 2 দিয়ে চালাচ্ছি পাবো কত 9 আর এটা পাবো 24। এখন 3 দিয়ে চালাচ্ছি 3 3 9 3 8 24 আর যাবে না। তাহলে লসাগু সমান সমান কী হবে 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 3 হলো 48 48কে আমাদের 24 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 48কে 24 দিয়ে গুণ করবো 4 8 32 32-এর 2 হাত হলো 3 4 4 16 16 3 19 2 8 16 2 4 8 রেখে 9 সমান সমান কী হচ্ছে না 2 9 6 15 5 9 কে 10 আর একে 11 অর্থাৎ 1152 হলো আমাদের কি না লসাগু। কাদের লসাগু এই দুটো সংখ্যা অর্থাৎ 144 এবং 384 এদের লসাগু হলো আমাদের এই 1152। এখন কি বলা হয়েছে তাহলে লসাগুর মান খুঁজি, লসাগু পেয়ে গেছি ও ওই লসাগু এর সাহায্যে গসাগু এর মান খুঁজি। তাহলে গসাগু সমান কি হবে না আমরা জানি লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা এখানে লিখব গসাগু, গসাগু সমান সমান কি না সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল বাই কি না লসাগু। লসাগু সমান সমান দিয়ে আমরা কি লিখতে পারি সংখ্যা দুটোর গুণফল মানে 144 গুণ 384 বাই লসাগু। লসাগু সমান কত আছে না এক্ষেত্রে পেলাম 1152। তো আগে আমি দেখে নিই যে আমার ভিডিও এখন চলছে কি চলে না, কারণ আমার মোবাইলটি গরম হয়ে যাওয়ার কারণে বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে। তো যাক আবার চালু করে দিয়েছি। তো দেখো কি বলা রয়েছে তাহলে গসাগু, গসাগু সমান সমান কী করবো আমরা এখানে আছে 144 গুণ 384 তাকে আমাদের এখানে 1152 আমরা এখানে কাটাকুটি করব। কীভাবে কাটবো 2 দিয়ে যদি কাটি এখন একে 384 আমাদের এখানে আমরা এই সংখ্যাটাকে আমরা এখন 2 দিয়ে কাটছি। 2 দিয়ে কাটলে কত হবে 2 5 10 2 5 10 1 15 2 7 14 1 2 6 12 অর্থাৎ 576। আর এখানে আমরা যদি একে 2 দিয়ে কাটি তাহলে কত হবে 2 19 দুগুণে 38 আর 2 2 4 অর্থাৎ 576 আর এটা হলো 192। এখন এবার কি করব আমরা না একে আমরা 4 দিয়ে কাটছি, 4 দিয়ে যদি কাটি তাহলে কত হবে 4 দিয়ে কাটলে 4 1 4 1 17 4 4 16 4 4 16 144। এখন এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে কত হবে 4 4 16 17 18 19 32 4 8 32 অর্থাৎ 48। এখন এই 141 কেটে গেল তাহলে কত হচ্ছে না সমান সমান হবে 48। তাহলে কি পেলাম না আমরা এক্ষেত্রে লসাগু পেয়েছিলাম 1152 আর গসাগু সমান সমান পেলাম 48। তো এইরকমভাবে আমরা এই লসাগু যদি বার করে নিতে পারি তাহলে গসাগু বার করতে পারবো। এবার আমরা চলে এসেছি আমাদের 16 দাগের অঙ্কে। যদিও মোবাইলটি প্রচণ্ড হিটেড
হয়ে যাচ্ছে এবং সেই কারণে বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে। তো এত কিছু প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা ছোট ছোট করে অংশগুলো বুঝিয়ে দেওয়ার বা তুলে ধরবার চেষ্টা করছি। তো দেখো 16 দাগের অঙ্কে কি বলা রয়েছে, 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 এবং 34 দিয়ে বিভাজ্য হবে হিসাব করি। তাহলে বলা আছে এই 5834 এই সংখ্যাটা থেকে এমন কোনো একটা সংখ্যা বিয়োগ করতে হবে যার ফলে সেই বিয়োগফল কি বলা হয়েছে না, বিয়োগফল এই 20, 28, 32 এবং 34 দ্বারা বিভাজ্য হবে। যদি এরূপে অঙ্কটা চাই তাহলে আমাদের প্রথমে কাজ হবে কি, এদের এই 20, 28, 32, 34 এদের লসাগু করতে হবে। তাহলে আমরা লিখব 20, 28, 32 ও 34 এদের লসাগু সমান সমান কী হবে না, সেক্ষেত্রে আমরা লিখব এক্ষেত্রে 20, 28, 32 আর 34 লসাগু করতে হবে। তাই যে কোনো দুটো সংখ্যা গেলেই হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা 2 দিয়ে চালাচ্ছি, 2 10 20, 2 14 28, 2 16 32 আর 34 নেমে যাবে। এবার আবার 2 চালাচ্ছি, 2 5 10, 2 7 14, 2 8 16, 34 নেমে যাবে। এখন আমরা 5 দিয়ে চালাবো, 5 1 5, 7 8 নেমে গেল, 5 7 34। এখন 7 দিয়ে চালাবো, 7 1 7, 7 1 7, 1 নেমে গেছে, আর এটা 8 নেমে যাচ্ছে, 7 1 7। তাহলে লসাগু সমান কী হবে, তাহলে এক্ষেত্রে লিখবো আমরা এই 2 2 4, 4 5 20, 20 20 আর এই 7 8 56, 56কে 20 দিয়ে গুণ করলে কত হয়, 56 দুগুণে হলো কত না 112 আর শূন্যটা বসে যাবে, অর্থাৎ 1120। তাহলে 1120 হলো আমাদের লসাগু। এখন কি চাওয়া হয়েছে না, বলা হয়েছে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য। তাহলে এর গুণিতক সংখ্যাটাই হবে কি না, আমাদের এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য তারাও হবে, অর্থাৎ এই 1120 এর গুণিতক সেটা কার মধ্যে আছে না, এই 5834 মধ্যে আছে, সেখান থেকে আমাদের খুঁজে বার করতে হবে। তো অঙ্কটা করার আগে আমি আবার একবার চেক করে নেব যে আমার মোবাইলটা এখনও চলছে কি চলেনি, কারণ ভিডিওটা বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে। যাক, এখনও চলছে। তো দেখো 1120 আমরা কি করবো এক্ষেত্রে, তাহলে এই 5834 একে আমরা 1120 দিয়ে ভাগ করব। 5834 একে ভাগ করছি 1120 দিয়ে, কবার যাবো না 5 11 55, 6 11 66 হয়ে যায়, তাহলে 5 11 5 চালাবো, 5 0 0। আমি দুঃখিত বারে বারে ভিডিওটা বন্ধ হয়ে যাওয়ার জন্য। তো যা হোক, আমরা আবার ফিরে এসেছি আমাদের অঙ্কে। কী রয়েছে না 234। তাহলে কি করলাম না, এক্ষেত্রে বিয়োগ করে পেলাম আমরা এই 5 বার চালিয়েছি কত না 5 0 0, 5 2 10, 5 11 55 রেখে 56, তার থেকে আমরা বিয়োগ করলাম, বিয়োগ করে পেলাম কত না 234। এই 5 বার চালিয়ে, অর্থাৎ 1120কে 5 বার চালিয়ে আমরা যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটাই আসলে কি না 20, 28, 32 এবং 34 দ্বারা বিভাজ্য সংখ্যাটা, অর্থাৎ 5600। অর্থাৎ এই 5834 থেকে আমাদের তাহলে কত বিয়োগ করতে হবে না 234। তাহলে লিখবো কি, অতএব 5834 থেকে 234 বিয়োগ করিলে সংখ্যাটি 20, 28, 32 ও 34 দ্বারা বিভাজ্য হবে। তো এইভাবে আমরা আমাদের এই জাতীয় অঙ্কের সমাধান করতে পারি। তাহলে প্রথমে আমাদের কাজ হবে কি না, এখানে এই অঙ্কটার আমাদের এখন কোনো ভূমিকা নেই। প্রথমে এদের মধ্যে লসাগু করে নেব, সেই লসাগু দিয়ে তার গুণিতকটা আমাদের চাই, অর্থাৎ কোন গুণিতক দিয়ে, সেই গুণিতকটা খোঁজার জন্য আমরা কি করব, এই সংখ্যাটাকে আমরা ভাগ দেব। অর্থাৎ এখানে আমরা 5 বার চালিয়েছি, যে গুণিতকটা পেলাম সেটা আসলে কত না 5600। এই 5600 হলো সেই সংখ্যা যে সংখ্যাকে 20, 28, 32 এবং 34 দ্বারা ভাগ করা যায়। তো সেই সংখ্যাটা পাওয়ার ক্ষেত্রে আমাদের ভূমিকা কি হবে না, এই 234কে এই 5834 থেকে বার করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। তো সেটাই আমরা এখানে করেছি। তাহলে সেই বিয়োগটা করলেই অঙ্কটা হয়ে যায়। তাহলে আমরা লিখব কি না 5834 থেকে 234 বিয়োগ করলে সংখ্যাটি 20, 28, 32 এবং 34 দ্বারা বিভাজ্য হয়। তো এই ধরনের অঙ্ক এরকমই সহজ সরলভাবে বোঝার জন্য অবশ্যই এই সমস্ত কিছু প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে আমাদের এগিয়ে যেতে হবে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের 17 দাগের অঙ্কে।
আমরা চলে এসেছি এবার 17 দাগের অঙ্কে। 17 দাগের অঙ্কে কী রয়েছে না, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500কে ভাগ করিলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে হিসাব করে। তাহলে কোন বৃহত্তম সংখ্যা? বৃহত্তম সংখ্যা মানে আমাদের গসাউ করতে হবে। বৃহত্তম, বড়, বৃহৎ, গরিষ্ঠ এইসব শব্দ বন্ধনী ব্যবহৃত হলে আমাদের গসাউ করতে হবে। কিন্তু বলা আছে কি যে বৃহত্তম সংখ্যা দিয়ে এতকে অর্থাৎ 2300 এবং 3500কে ভাগ করলে যথাক্রমে 32 এবং 56 ভাগশেষ থাকবে। তার মানে 2300কে ভাগ করতে গেলে আমাদের 32 ভাগশেষ থাকবে, আর 3500কে ভাগ করতে গেলে আমাদের 56 ভাগশেষ থাকবে। তাহলে প্রথমে আমাদের কাজ হবে যে ভাগশেষ। বারে বারে ভিডিওটি বন্ধ হয়ে যাওয়ার জন্য দুঃখিত। তাহলে কি পেলাম না, আমরা আসলে এই 2300 থেকে 32 বিয়োগ করলাম আর 3500 থেকে 56 বিয়োগ করলাম, কারণ যেহেতু এরা ভাগশেষ থাকবে বলা হয়েছিল, তাই এদের এই ভাগশেষগুলোকে আমরা যদি মুছে দিই, অর্থাৎ ভাগশেষগুলো যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আর কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ বিভাজ্য হবে কি না কোন সেই বৃহত্তম সংখ্যা। তাহলে সেই বৃহত্তম সংখ্যা খোঁজার জন্য আমাদের কি করতে হবে, এখন এই 2268 এবং 3444 এদের মধ্যে কি করতে হবে, গসাউ করতে হবে। তাহলে এখন লিখবো আমরা 2268 ও 3444 এদের গসাগু। আমি আবারও এদের ভাগ প্রক্রিয়ার সাথে গসাগু করে তোমাদের দেখাচ্ছি। তাহলে কি হবে না, 2268 দিয়ে ভাগ করবো কাকে না 3444, একবার যাবে 2268, আর কয় দাও 14, 6 দাও 14, 6 এর 7, কয় দাও 14, 7 দাও 14, 2 এর 3, কয় দাও 4, 1 দাও 4, 2 এর 3, 2 কয় দাও 3, 1 দাও 3, 1176 দিয়ে 2268কে ভাগ করবো। কবার যাবে, একবার যাবে এক্ষেত্রেও, 6, 7, 1, 1 বিয়োগ করলে 6 কয় দাও 8, 2 দাও 8, 7 কয় দাও 16, 9 দাও 16, 1 আর 2 দিয়ে মিলে গেল 0, এটা হবে 1, অর্থাৎ 192। এখন 192 দিয়ে ভাগ করবো আমরা 1176কে, ভাগ করলে কবার যাবে এক্ষেত্রে না, এক্ষেত্রে আমরা যদি ভাগ করি তাহলে 1092, এটা আছে 1092, তাহলে এটাও একবার যাবে, তাহলে 1092, 2 কয় দাও 6, 4 দাও 6, 9 কয় দাও 17, 8 দাও 17, কত পেলাম 84। এই 84 দিয়ে ভাগ করবো এবার 1092কে, কবার যাবে একবার। বারে বারে ভিডিওটি বন্ধ হয়ে যাওয়ার জন্য অত্যন্ত দুঃখিত। তো দেখো আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করে পেলাম কত না 84। এই 84 হবে তাহলে কি না সেই বৃহত্তম সংখ্যা। তাহলে লিখব কি, অতএব নির্ণীয় বৃহত্তম সংখ্যা সমান সমান 84। তাহলে এক্ষেত্রে কি করলাম, আমাদের প্রথমে কাজ হলো, বলা হয়েছিল কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 এবং 3500কে ভাগ করলে যথাক্রমে 32 এবং 56 ভাগশেষ থাকবে। তাহলে আমাদের প্রথমেই কাজ হবে, যেহেতু 2300কে ভাগ করতে গেলে 32 ভাগশেষ থাকবে, তাই 32কে বাদ দিয়ে দেওয়া। 3500কে ভাগ করতে গেলে যদি আমাদের 56 ভাগশেষ থাকে, তাহলে 56টাকে প্রথমে আমাদের বাদ দিয়ে দেওয়া। তারপরে কাজ হলো কি না, যেহেতু বৃহত্তম সংখ্যা চাওয়া হচ্ছে, তাই তাদের গসাগু করা। তাহলে প্রথমেই আমরা কি করেছি, প্রথমেই এদের বিয়োগ করে নিয়েছি। এখানে এই 2300 থেকে বিয়োগ করেছি, এখানে 3500 থেকে বিয়োগ করেছি 56, বিয়োগ করার পরে যা পেয়েছি তাদের মধ্যে আমরা গসাগু করেছি, অর্থাৎ 2268 এবং 3444 এদের গসাগু করেছি। ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করেছি, তোমরা উৎপাদকের সাহায্য করতে পারো। গসাগু করার পরে পেলাম 84। সেই 84 সংখ্যাটাই হবে আসলে কি না সেই বৃহত্তম সংখ্যা। তাহলে নির্ণীয় বৃহত্তম সংখ্যা হলো 84। যে 84 দিয়ে এখন ভাগ করতে গেলে, অর্থাৎ 2300কে যদি আমি ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে আমাদের কত না 32, আর এই 84 দিয়েই যদি আমি ভাগ করতাম 3500কে তাহলে ভাগশেষ থাকবে 56। তো এইরকমই সহজ সরল ভাবে তোমাদের কাছে তুলে দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই আমার প্রাপ্য। আর সেই সঙ্গে সঙ্গে এই প্রতিবন্ধকতা, যেখানে দেখা যাচ্ছে বাইরে প্রচণ্ড গরম, আর তার উপর এখানে আমার মোবাইল বারে বারে হিট হয়ে যাওয়ার কারণে আমি অঙ্ক করে এগিয়ে যাচ্ছি, আর মাঝে মধ্যেই ছেদ পড়ে যাচ্ছে, কোনো জায়গায় থেমে যাচ্ছে ভিডিও। তো সেই কারণে অবশ্যই যে একে লাইক, শেয়ার, কমেন্ট করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা জানি যে আমার সাথে সাথে তোমরাও বিরক্ত হয়ে যাচ্ছ, কারণ মাঝে মধ্যেই আমার মোবাইল হিট হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে যাচ্ছে, এবং তোমরা হয়তো কোনো জায়গা মিস করে যাচ্ছ। আমিও অঙ্ক করে এগিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে সেটা পৌঁছাচ্ছে না। তো যাই হোক, এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের শেষ অঙ্কে। তো দেখো, সমস্ত বাধা বিপত্তি প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্যে। তো সেই কারণে এবার আমরা আমাদের লক্ষ্য ছিল 18 দাগ পর্যন্ত
এই পর্ব। তো এই পর্ব আমরা সম্পন্ন করতে চলে এসেছি আমরা আমাদের 18 দাগে। তো দেখো 18 দাগের অঙ্কটা কীভাবে আমরা সম্পন্ন করি, কি রয়েছে তাতে বলা আছে, হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775 এবং 1250কে ভাগ করিলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে বৃহত্তম সংখ্যা বলেছে মানেই আমাদের কি করতে হবে না, হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা 650, 775, 1250কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। আমাদের কাজ হবে এক্ষেত্রে কি না, এই 650, 775 এবং 1250 এদের গসাগু করা, এদের গসাগু সমান সমান কত হবে তাহলে 650, 775 আর 1250। এবার আমরা এদের পাই দিয়ে চালাবো, 5 13 65, 130, পাই দিয়ে চালালে 5 15 75, 2 25, 5 5 25, 155 হলো। পাই দিয়ে চালালে কত হবে, পাই দিয়ে 10, 2 25, 5 5 25 অর্থাৎ 250। আবার পাই দিয়ে চালাবো, পাই 2 10, 3 13 হলো, 30 হলো, 5 6 30, 26, তাহলে 5 3 15, 5 1 5। আর এখানে আমরা কি করবো এবার না, এক্ষেত্রে চালাচ্ছি কত না 5 5 25। আর এক্ষেত্রে এদেরকে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে যাবে না, আমরা এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করলাম না, উৎপাদকে বিশ্লেষণ করলাম। অর্থাৎ এই 5 এবং 5 অর্থাৎ কত হলো, তার মানে 5 গুণ 5 অর্থাৎ 25, গসাগু হলো এখন আমাদের কত 25। অর্থাৎ এই উৎপাদক বিশ্লেষণ এইগুলো যেহেতু আর যাচ্ছে না, তিনটেকেই যাবে এমন কোনো আমরা উৎপাদক পাবো না। 26, 31, 50, আবার 31 একটি মৌলিক সংখ্যা, সেই কারণে আমরা এই দুটো অঙ্ক পাবো যাদের গুণ করে পাচ্ছি 25। এই 25 সংখ্যা হবে সেই বৃহত্তম সংখ্যা যা দিয়ে আমাদের 650, 775 এবং 1250 এদের ভাগ করলে প্রতি ক্ষেত্রেই আমরা একই রূপ ভাগশেষ পাবো। অর্থাৎ এদেরকে যদি ভাগ করতে যায়, যা ভাগশেষ থাকবে 650-এর ক্ষেত্রে তাই ভাগশেষ থাকবে 775-এর ক্ষেত্রে এবং তাই ভাগশেষ পাবো আমরা 1250-এর ক্ষেত্রে। তো দেখি ভিডিওটা চলছে কিনা, ভিডিওটা চালু আছে। তো দেখো আমাদের এই ধরনের অঙ্ক আমরা এইভাবে সম্পন্ন করব। অর্থাৎ এক্ষেত্রে আমাদের বৃহত্তম সংখ্যা সমান সমান কি হলো, অতএব নির্ণীয় বৃহত্তম সংখ্যা সমান 25। তো এই 25 হলো আমাদের সেই বৃহত্তম সংখ্যা। তো এইভাবে আমরা আমাদের এই পর্বের যে 6টি অঙ্ক অর্থাৎ যে লক্ষ্যমাত্রা নিয়ে আমরা আজ এই পর্ব শুরু করেছিলাম এবং বারে বারে আমার মোবাইল হিট হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে বারে বারে মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও আমরা আমাদের লক্ষ্যে অবিচল। তো সেই কারণেই আমরা আমাদের যে 18 দাগ পর্যন্ত এই পর্বের অঙ্ক করার লক্ষ্যমাত্রা নিয়েছিলাম তা আমরা সম্পন্ন করে দিয়েছি। তো সেই কারণে বলবো অবশ্যই এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য এবং সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে দেওয়ার একমাত্র চ্যানেল হলো আমাদের এই ত্রিনেত্র চ্যানেল। তো সেই কারণে বলবো অবশ্যই আরও বেশি বন্ধুবান্ধব, আরও বেশি ছাত্রছাত্রী, আরও বেশি সচেতন অভিভাবক ভিউয়ার্স আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বা যুক্ত করার জন্য তোমাদের সকলের প্রচেষ্টা আন্তরিকভাবে কামনা করি। আর তার জন্য প্রয়োজন এই ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করা, সেই সঙ্গে সঙ্গে ভিডিওগুলো সম্পূর্ণরূপে দেখা। আর যারা নতুন এই চ্যানেলে আসছো তাদের কাছে আবেদন থাকবে যে অবশ্যই এই চ্যানেলের প্রতিটা ভিডিও সম্পূর্ণরূপে দেখা। তো এইভাবেই আমরা এগিয়ে যাব আমাদের সকলের সাহায্য সহযোগিতার মাধ্যমে এই সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।